ভাবো তো একবার, যে মানুষটাকে তুমি দিন রাত মনে রাখো, যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ফোনটা চেক করো, যার সিন লেখাটাও তোমার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দেয়, আজ সে মানুষটাই তোমাকে অবহেলা করছে। সে আগের মতো কথা বলে না, তোমার মেসেজে দেরি করে রিপ্লাই দেয়, আর তুমি মনে মনে ভাবছ, আমি কি তার কাছে আর কিছুই না? কিন্তু শোনো, আজ আমি তোমাকে এমন 5টা কাজ শেখাবো যেগুলো তুমি করলে সে তোমাকে ইগনোর করতে পারবে না, সে নিজে থেকেই তোমার কথা ভাববে, এমনকি ফিরে আসতেও বাধ্য হবে। কিন্তু একটা শর্ত আছে, এই ভিডিওটা যদি তুমি স্কিপ করো তাহলে তুমি সারা জীবন শুধু অবহেলাই পাবে। ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ, এই কথাগুলো যদি তোমার জীবনের সাথে একটুও মিলে যায় তাহলে লাইক দাও, কারণ একটা লাইক অনেক কষ্টের মানুষের কাছে পৌঁছে দেয় এই ভিডিওটা। আর এমন বাস্তব সাইকোলজিক্যাল কন্টেন্ট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ প্রথম কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1. হঠাৎ করে নিজেকে অপ্রাপ্য বানাও। যখন কেউ তোমাকে অবহেলা করে তখন 90% মানুষ একটা মারাত্মক ভুল করে, সে আরও বেশি অ্যাটেনশন দিতে শুরু করে। বারবার মেসেজ, বারবার কল, বারবার জিজ্ঞেস করে কি হয়েছে, আমি কি কিছু ভুল করেছি? কিন্তু মানুষের মনস্তত্ত্ব বলে ভিন্ন কথা। মানুষ যেটা সহজে পেয়ে যায় সেটার মূল্য দেয় না, আর যেটা হঠাৎ দূরে সরে যায় সেটাই তাকে পাগল করে তোলে। তুমি যদি সবসময় তার জন্য অ্যাভেলেবল থাকো, সে মনে করবে ও তো থাকবেই, এখন না হলে পরে কথা বলবো। কিন্তু যেদিন তুমি হঠাৎ করে কম রিপ্লাই করবে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আগের মতো সব ব্যাখ্যা দেওয়া বন্ধ করবে, সেদিন তার মাথার ভেতর একটা প্রশ্ন ঢুকে যাবে, ও এমন কেন হয়ে গেল? এই প্রশ্নটাই হচ্ছে অ্যাট্রাকশনের শুরু। মনে রেখো, তাকে দূরে ঠেলছ না, নিজেকে দামি বানাচ্ছ। 2. নিজের জীবনটাকে তার চেয়েও বড় বানাও। অবহেলা তখনই আসে যখন কেউ বুঝে ফেলে তুমিই তার জীবনের কেন্দ্র। কিন্তু বাস্তবতা হলো, কেউ কখনো এমন মানুষকে ভালোবাসে না যার নিজের কোনো জীবন নেই। তুমি যদি সারাদিন শুধু তাকেই নিয়ে ভাবো, তোমার কথা, তোমার গল্প, তোমার কষ্ট সব যদি তাকে ঘিরেই হয়, তাহলে সে ধীরে ধীরে তোমাকে টেকেন ফর গ্রান্টেড ভাবতে শুরু করবে। এখন তোমার কাজ কি? নিজের কাজ নিয়ে সিরিয়াস হও, নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত হও, নিজের উন্নতি দেখাও। যেদিন সে দেখবে তুমি আগের চেয়ে বেশি কনফিডেন্ট, আগের চেয়ে বেশি হ্যাপি, আগের চেয়ে বেশি স্ট্রং, সেদিন তার মনে একটা ভয় ঢুকবে, আমি কি ওকে হারাচ্ছি? এই ভয় থেকেই জন্ম নেয় ফিরে আসার ইচ্ছা। 3. ইমোশনাল চাপ দেওয়া বন্ধ করো। যখন পছন্দের মানুষটি হঠাৎ করে তোমাকে অবহেলা করতে শুরু করে, তখন সবচেয়ে স্বাভাবিক যে কাজটা মানুষ করে, সে নিজের কষ্টটা প্রমাণ করতে চায়। বারবার বলে, আমি কত কষ্ট পাচ্ছি জানো, আমি তোমার জন্য কত কিছু করেছি, তুমি এমন কেন হয়ে গেলে? কিন্তু কঠিন সত্যটা হলো, কারো কাছে নিজের কষ্ট প্রমাণ করা কখনোই ভালোবাসা ফিরিয়ে আনে না। মানুষের মনস্তত্ত্ব খুব অদ্ভুত। যখন তুমি তোমার আবেগ, তোমার কষ্ট, তোমার দুর্বলতা কাউকে বারবার দেখাও, তখন সে ধীরে ধীরে বুঝে ফেলে তোমার শক্তি সে। আর যেদিন কেউ বুঝে যায় সে তোমার শক্তি, সেদিন থেকেই সে তোমাকে অবহেলা করার সাহস পায়। ইমোশনাল চাপ মানে কি? বারবার কল দেওয়া, বারবার মেসেজ দিয়ে বোঝানো, শেষবারের মতো কথা বলা, নিজের কষ্টকে অস্ত্র বানানো। এই কাজগুলো শুনতে প্রেম মনে হলেও বাস্তবে এগুলো অ্যাট্রাকশন ধ্বংস করে, কারণ মানুষ এমন কাউকে চায় যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। এখন তুমি যদি হঠাৎ করে কম কথা বলো, নিজের অনুভূতি নিজের মধ্যে রাখো, সব প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করো, তখন তার মাথার ভেতরে একটা দ্বন্দ্ব শুরু হবে। সে ভাববে, ও তো আগে এমন ছিল না, ও কি বদলে গেছে, ও কি আমাকে আর দরকার মনে করছে না? এই প্রশ্নগুলোই তোমার জন্য কাজ করবে। মনে রেখো, তুমি কষ্ট পাচ্ছ এটা প্রমাণ করা তোমার দায়িত্ব না। যে বোঝার সে এমনিতেই বুঝবে। যেদিন তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করবে, সেদিনই মানুষ তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে, কারণ শান্ত মানুষটাই সবচেয়ে ভয়ঙ্কর। নীরবতাকে অস্ত্র বানাও। মানুষ মনে করে নীরব মানেই দুর্বল, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। নীরবতা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ভাষা। তুমি যদি সবসময় উত্তর দিতে থাকো, সব প্রশ্নের জবাব দিতে থাকো, সব অভিযোগের ব্যাখ্যা দিতে থাকো, তাহলে মানুষ ভাববে তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছো।
কিন্তু যেদিন তুমি চুপ করে যাবে সেদিন সে ভাবতে শুরু করবে। নীরবতা কিভাবে কাজ করে জানো? তুমি রিপ্লাই দাও না, তার মাথায় প্রশ্ন আসে। তুমি কম কথা বলো, সে আগের কথাগুলো মনে করে। তুমি নিজেকে ব্যস্ত দেখাও, সে নিজের গুরুত্ব নিয়ে সন্দেহে পড়ে। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন সে কোনো উত্তর পায় না। তুমি যদি সরাসরি বলো, তুমি আমাকে অবহেলা করছো, সে অস্বীকার করবে। কিন্তু তুমি যদি চুপ করে যাও, সে নিজেই নিজের কাজের হিসাব কষবে। নীরবতা মানে এই না যে তুমি হার মানছ। নীরবতা মানে তুমি আর নিজের সম্মান ব্যাখ্যা করছো না। আর যেদিন তুমি নিজের সম্মান ব্যাখ্যা করা বন্ধ করবে, সেদিনই মানুষ সেটা অনুভব করতে শুরু করবে। অনেক সময় একটা মেসেজ না পাঠানো 10টা মেসেজের চেয়ে বেশি কাজ করে। মনে রেখো, সব প্রশ্নের উত্তর কথায় দিতে নেই। কিছু প্রশ্ন মানুষের মাথার ভেতরেই সবচেয়ে বেশি শোরগোল তোলে। 5. নিজেকে হারানো মানুষটা হয়ে উঠো না। ভালোবাসার সবচেয়ে বড় ট্র্যাজেডি যেন কি? ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা। তুমি ধীরে ধীরে নিজের পছন্দ ভুলে যাও, নিজের সীমা ভেঙে ফেলো, নিজের সম্মান ছাড় দিতে থাকো, আর ভাবো একটু মানিয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ তোমার সম্মান নিতে শিখে ফেলে, সে আর কখনো সেটা ফেরত দেয় না। তুমি যদি সবসময় ক্ষমা করো, নিজের কষ্ট লোকাও, নিজের সীমা ছাড়িয়ে যাও, তাহলে সে ভাববে ও এমনিতেই থাকবে। কিন্তু তুমি যদি একদিন নিজেকে থামাও, নিজের মান ঠিক করো, নিজের সীমা টান দাও, তখন হয় 2টা জিনিস হবে। 1, সে বদলাবে। 2, না হয় সে সরে যাবে। দুটোই তোমার জন্য ভালো। কারণ যে মানুষ তোমার সম্মান ছাড়া ভালোবাসতে চায়, সে আসলে ভালোবাসে না, সে অভ্যেস ভালোবাসে। সবচেয়ে মজার বিষয় কি জানো? যেদিন তুমি নিজেকে ফিরে পাও, সেদিনই মানুষ তোমাকে হারানোর ভয় পায়। আর এই ভয় থেকেই অনেক মানুষ ফিরে আসে। শেষে শুধু একটা কথাই মনে রেখো, ভালোবাসা মানে নিজেকে ছোট করা না, ভালোবাসা মানে নিজেকে হারানো না। তুমি যদি নিজেকে বাঁচাও, নিজেকে শক্ত করো, নিজেকে মূল্য দাও, তাহলে কেউ না কেউ একদিন ঠিকই তোমার মূল্য বুঝবে। আর যদি সে নাও আসে, তবুও তুমি হেরে যাবে না, কারণ নিজেকে হারানোর চেয়ে বড় হার নেই।